এ বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যেতে চাই মুহাজ্জির হকের কাছে। মুহাজ্জির, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ঠিক সকাল ৯টায় শুরু হয় এই আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন, যা এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই আন্তর্জাতিক ওলামায়ে কেরামগণ বক্তব্য দিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি ৫ দেশের শীর্ষ আলেমরা এই আয়োজনে অংশ নিয়েছেন এবং দেশের শীর্ষ ওলামায়ে কেরাম তো রয়েছেনই, এবং এর পাশাপাশি সুস্মিতা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতা, শীর্ষ নেতারা এতে অংশ নেন। বিশেষ করে বিএনপির সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামের পক্ষ থেকে তাদের আমির শফিকুর রহমানের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি, কিন্তু তার প্রতিনিধি পাঠিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস, এই প্রধান কয়েকটি দলের নেতারা আজ উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন। আমরা এরই মধ্যে দর্শকরা জানতে পেরেছে যে জামাত ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা দিবেন। এরই মধ্যে তারা এই আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা বিশ্বাস করে নবীর পরে আর কোনো নবী নেই। তারা দাবি করেন যে সংসদে তারা ক্ষমতায় আসলে তারা সংসদের মাধ্যমে আইনিভাবে এর একটা সুরাহা করবেন। আলেম ওলামাদের সকল দাবির সাথে তাদের একমত রয়েছে। এবং সুস্মিতা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজ সকাল থেকে দেশের শীর্ষ আলেমরা বক্তব্য দিচ্ছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আজকে আসলে নির্বাচনের এই আগে তাদের অন্য আর কোনো দাবি নেই। এই ৫ আগস্ট পরবর্তী তারা বলছেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকে অনেক দাবি নিয়ে রাজপথে থাকলেও এই বিষয়টা নিয়ে এর আগে কখনো এরকম আন্তর্জাতিকভাবে এরকম বিশাল আন্দোলন হয়নি। বিক্ষিপ্তভাবে অনেকেই আন্দোলন করলেও এই বিষয়ে আসলে সবাই এরকম ভাবে একসাথে হয়নি। এবার এই ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে কেন এই মতাদর্শের মানুষ বাংলাদেশে থেকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে, সেই প্রশ্নটা তারা আসলে তুলছেন। খুব স্বাভাবিকভাবেই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা যারা নবীকে বিশ্বাস করি, আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সর্বশেষ নবী এবং রাসূল। তারপর আর কোনো নবী এবং তারপরে কোনো নবী এবং রাসূল আসতে পারেন না, এবং সেই মতাদর্শকে বিশ্বাস করেই কিন্তু আমরা সবাই এই ধর্মটাকে পালন করে থাকি। কিন্তু কাদিয়ানী যারা রয়েছেন তারা বিশ্বাস করেন যে নবীর পরেও আরো নবী রয়েছে। তারা বিশ্বাস করেন, তারা এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার পরেও তারা বাংলাদেশে বসবাস করছেন, অথচ বিশ্বের অনেক দেশেই কিন্তু তারা নিষিদ্ধ, তারা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এবং আপনি জানেন যে সৌদি আরব সহ তারা বিভিন্ন দেশে কিন্তু তারা সফর করতে পারেন না, এবং তারা সৌদি আরবে প্রবেশও বাংলাদেশি যারা রয়েছেন তারা বাংলাদেশের পরিচয় দিয়ে সৌদি আরবে যান, এবং এটা নিয়েও কিন্তু আসলে ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা কথা বলেছেন। সুস্মিতা, এরই মধ্যে কাদিয়ানীদের সকল পণ্য বয়কটের ডাক দিয়েছেন এই ইসলামিক স্কলাররা, দেশের শীর্ষ আলেম ওলামারা, এবং সেখান থেকে কিন্তু ৬ দফা দাবিতে একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে দ্রুত যেন অন্তর্বর্তী সরকার তাদের এই সমস্ত দাবিগুলো মেনে নেন, তা না হলে রাজপথে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন এই ইসলামিক স্কলাররা। সুস্মিতা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ তথ্য। মুহাজ্জির হক, আপনাকে ধন্যবাদ। সম্মেলনের আরেক প্রান্তে আছেন সুলতান মাহমুদ আরিফ, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। নবীর পরে আর কোনো নবী নেই, এবং নবীর পরে যারা নিজেকে নবী দাবি করবে তারা ভণ্ড নবী এবং তারা কাফের। এবং সেই প্রেক্ষিতেই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা অনুসরণ করে তাকে নবী মানে তাদেরকে যেন কাফের ফতুয়া দিয়ে, অর্থাৎ সংবিধানের মাধ্যমে তাদেরকে যেন কাফের স্বীকৃতি দেওয়া হয়, সেই দাবিতেই মূলত খতমে নবুয়ত, আন্তর্জাতিক যে খতমে নবুয়তের আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে কিছুক্ষণের মধ্যেই সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং তাদের যে প্রধান ওলামায়ে কেরাম তারা বক্তব্য রাখছেন, এবং বক্তব্যের মধ্যে দিয়ে যে বিষয়টি তারা জানান দিতে চাচ্ছেন যে অনতিবিলম্বে যদি সংবিধানে আইন পাশ করে কাদিয়ানীকে যারা সমর্থন করে তাদেরকে কাফের ঘোষণা করা না হয়, তাহলে তারা রাজপথে বসে যাবেন এবং পুরো ঢাকাকে অচল করে দেওয়ার মতো সিদ্ধান্তে কিন্তু তারা যেতে পারে। সেই বক্তব্য কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং তারা অনতিবিলম্বে এর চেয়ে বড় সম্মেলনের মাধ্যমে ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবে, এবং সেই জন্যই মানুষদেরকে আহ্বান করেছেন এবং তারা সরকারের কাছে অনুরোধ করেছেন অনতিবিলম্বে যেন সেই গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিয়ে, তার অনুসারীদেরকে কাফের ঘোষণা দিয়ে সেটি যেন সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি সকাল ৯টা থেকে যে আন্তর্জাতিক খতমে নবুয়তের আজকে যে সমাবেশটি, সেই সমাবেশটি শুরু হয়েছে এখন ২টো নাগাদ। প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল যেটি রয়েছে তার আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়ক
ফটকগুলোতেও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বিভিন্ন জায়গায় তারা নানাবিধ ধর্মীয় স্লোগান এবং কাদিয়ানীদের বিরুদ্ধে যত রকম স্লোগান আছে তারা সেরকম স্লোগানগুলো দিচ্ছেন। এবং আজকের এই আন্তর্জাতিক খতমে নবুয়তের যে সম্মেলনটি মহাসম্মেলন, এটিতে মূলত বাংলাদেশ সহ বিশ্বের 5টি মুসলিম দেশের ওলামায়ে কেরাম এখানে বক্তব্য রেখেছেন। বিশ্বের 5টি মুসলিম দেশের ওলামায়ে কেরাম তারা তাদের কোরআন এবং হাদিস থেকে যুক্তি দিয়ে যে কাদিয়ানীরা কেন কাফের, কাদিয়ানীদেরকে কেন সাংবিধানিকভাবে কাফের আখ্যা দিয়ে এবং সংবিধানের ভিত্তিতে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদেরকে বাংলাদেশে তাদের যে কোনো কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেই দাবি তারা কোন প্রেক্ষিতে তুলেছেন সেটি কোরআন এবং হাদিসের আলোকে তারা তুলে ধরেছেন। এবং ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই তাদের যে কার্যক্রম সেটি শেষ হবে এবং এখন পর্যন্ত তাদের যে সমস্ত নেতাকর্মী ওলামায়ে কেরাম রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং প্রধান অতিথি কিছুক্ষণ আগে তাদের কর্মসূচিও ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যদি অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে এবং তাদেরকে অমুসলিম ঘোষণা না দেয় এবং নবীর পর আর কোনো নবী নেই সেটা সাংবিধানিকভাবে স্বীকৃতি না দেয়, তাহলে আরো কঠিন থেকে কঠোরতর কর্মসূচি তারা ঘোষণা দেবেন। এখন পর্যন্ত কর্মসূচি চলছে। সুস্মিতা। সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলন। সে বিষয়ে আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।